ভুল ভুল সব ভুল। আজকালকার স্কুলে মাস্টাররা বলছে যদি নেওয়া যায় যত্ন তাহলে কন্যা সন্তান হবে নাকি রত্ন। কিন্তু আমি এই কথা মানি না। কেন? একটা কন্যা সন্তান নিলে তাকে খরচা করে মানুষ করো, খরচা করে লেখাপড়া শেখাও, আবার অনেক টাকা খরচা করে ভালো বাড়ি দেখে তার বিয়ে দাও। তার জন্যে আমি 2 পুত্র সন্তান নিয়েছি। কেন নিয়েছি? না আমাকে তারা দেখবে, রোজগার করে খাওয়াবে, আমার সেবা যত্ন করবে। আমার বড় ছেলে, তার নাম হচ্ছে ফুটো। আমার ছোট ছেলে, তার নাম হচ্ছে ফাটা। আমার ছেলেরা কেমন, আমার ছেলেদের কথাবার্তা, চালচলন, ব্যবহার কেমন, আমি এক এক করে ডাকবো, আপনারা নিজের চোখে দেখুন। তো প্রথমেই আমার ছোট ছেলে ফাটাকে আমি আপনাদের সামনে ডাকছি, আপনারা দেখুন। বলি কই রে বাবা ফাটা, আরে ও ফাটা, খোকা বাবু যায়, লাল জামা গায়, আচ্ছা, আর বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায়। এই খোকা বাবু যায়, লাল জামা গায়, বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই। হারামজাদা, সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস, সারাদিন কোথায় গেছিলিস? এই যা ঘরে ডেকে মাছ কেন দা? সকাল থেকে কোথায় গিয়েছিলিস? ওই তো পচিবাড়ায়। ওরে বাগাল, পশ্চিম পাড়ায় লয়, বল পশ্চিম পাড়ায়। বকুনা তো আমাদের গ্রামে পুজো চলছে, সারা রাত জেগে সকালে ঘুমিয়ে যাচ্ছে, জিভ ফুলতে মনে থাকছে না। বকুনা তো নি ওই পশ্চিম পাড়ায় কি করছিলিস? ওই তো পচিবাড়ায় হ্যাঁ। খান্দা ঘোষের বিটির দুল যাচ্ছিল। ছোট্ট লোকের বাচ্চা, এটা আমাদের পাড়া গ্রামে অনেক মা বুনেছে। ভাষাটা কি বলছিস? ও ভাষাটা খারাপ কি বললাম? ওই পশ্চিম পাড়ায় খান্দা ঘোষের বিটির দুধ লাড়ছিলিস? ও খান্দা ঘোষের বিটি, ওরা গয়লা ঘোষ নয়? হ্যাঁ বটে। ওদের সেই দুধ মেরিয়ে চাষির ব্যবসা নয়? আচ্ছা এবার খান্দা ঘোষের বিটি সতের কড়াই দুধ চাপিয়েছে। আচ্ছা, দে কাঠের জাল করে খুব আগুনে জাল দিচ্ছে, আর খুন্তি করে খুব দুধ লাগছে। আর দেখলা বৈকাল বেলা একাল করে মেয়ে গেল, জল হইলো, ঝড় হইলো। এইবার খান্দা ঘোষের বাড়িতে আর কেউ নাই, খান্দা ঘোষের বিটি একা আছে। আচ্ছা আচ্ছা। এইবার শুকনো কাপড় গোড়া সব তারে মেলা আছে। তারপরে আর খান্দা ঘোষের বিটি দুল লাগছে, আর পচে ধারে জল ঝড় চলে আসছে। হ্যাঁ এইবার সেই সময়ে হ্যাঁ, তোমার এই ফাটা হাজির। আচ্ছা, খান্দা ঘোষের বিটি তো বিরাট বিপদ পড়ে গেছে। হ্যাঁ। সেই সময় তোমার এই ফাটা হাজির। হ্যাঁ, দিব যে ভাই ফাটা, আচ্ছা, কি বোন, বলছে ভাই আমার একটু উপকার করে দে ভাই। আমার কি উপকার করতে হবে বোন? হ্যাঁ, বা খান্দা ঘোষের বাড়িতে কেউ নাই। আচ্ছা, আচ্ছা। ওই খান্দা ঘোষের বিটি যদি দুল লাগছে বন্ধ করে যদি কাপড় তুলতে যায়, হ্যাঁ, কাপড় তো তোলা হবে, দুধ তুলে পড়ে যাবে। আচ্ছা যাবে। এইবার কাপড় যদি না তোলে ঝড় উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, সেটা খুব বিপদ পড়ে গেছে। সেই সময় আমাকে বলছে ভাই ফাটা আমার হ্যাঁ। একটু উপকার করে দে ভাই। আচ্ছা, আচ্ছা। আমি কি করতে হবে বোন? বলছে ভাই তুই আমার খানি দুধ ডুল লেগে দে, হ্যাঁ। আমি তারে শুকনো কাপড় কোটা তুলে ঘরে ভরি নিয়ে ঝড়ে উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তার জন্য আমি খান্দা ঘোষের বিটি করাইয়ে দুল যাচ্ছিলাম, আর খান্দা ঘোষের বিটি তারে শুকনো কাপড় গুলা তুলে ঘরে ভরছিল। ও তা তুমি কি মনে করছো আমি সেই প্যাকেটে দুল লাগছিলাম নাকি? না না না, কথা বুঝছে না, জানছে না, মাইতে চলে আসছি আনারি না কেবে। চাপ, হারামজাদা, আমি তোর বাবা না আনারি না কেবে? না আমার মনে হচ্ছে তুমি আমার বাবা নাও, তুমি বড় খেলে না গাবা। ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? আমাদের গ্রামের লোকে বলে হ্যাঁ। যে তোমার ছোট ছেলের মুখের ভাষা হ্যাঁ। একদম ভালো নয়, তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। ও বড় ছেলে, সিরিক ছেলে, যোগ্য ছেলে, ফুটু তোমার ভালো। হ্যাঁ। আমি তো গ্রামের লোককে দুধ লেরি উপকার করছি, আর তোমার ওই বড় ছেলে ফুটো হ্যাঁ। গ্রামের লোককে দুধ দিয়ে তেঁতুল দিয়ে ঘোল করে ছেড়ে দিচ্ছে সেই সালে। আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না? তাহলে দেখে রাখো। আমি আমার বড় ছেলেকে ডেকে দেখবো। বলি কই রে বাবা ফুটো, বাজবি তো তালাই গুট্টু। আরে ও ফুটো, ও মাগো কে রে রিমি? কি বাবা তোরা তো ফোন করছি কেন?
কি গোয়ালপাড়া গান শুন যাবি? চ চ একটা ভগ ভগে ভাড়া করে চলে যাবো। কি তোর মা যাবে? হ্যাঁ, তোর মা ওই বুড়িটাকে নিয়ে কি করবি? আচ্ছা আচ্ছা তোর মাটা মরছে না কেন বল দেখিনি? তোর মাকে দানা দিয়েই দিদি মেজে দে। এই যা কে বাবা? না বাবা লয়, তোর ভাইরা ভাই। না না না, বাবাকে দেখছে, দেখি বলছে কে বাবা। এ তোকে পরে করছি। এ কাকে বড় করছি রে? এ রিমিকে তোকে বলবো কেন? না রিমিকে বড় করতে হবে না, তুই রিমিকেও কর বাবাকেও কর, তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর। না না না, বাবা দাঁড়িয়ে আছে, বাবা সামনে বলছে রিমি তোকে পরে করছি। আরে ফুটো কি বে ফাটাও। আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই? তোর মতো কি আমি বসে বসে খাই? আরে তুই কি করছিস? আমি কাজ করছি। তুই কি কাজ করছিস রে? ওই 100 দিনে মাটি কাটা। আরে তুই 100 দিনে মাটি কাটতে যাস? হ্যাঁ আরে তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি হ্যাঁ। পুকুরে গাবা তো তোকে তো কোনোদিন দেখতে পাই না। এ, যার ভূত যাতে সে গাবাই নামবে কেন? হ্যাঁ? সে তো পার থেকেই নিয়ে নেবে। আরে তুই পার থেকে কি করে লিছিস? এই মাটি কাটা থেকে জল বনো লোক বেশি দেখছি না। ও, আমি জল বই চালিয়ে দিচ্ছি। ওই যে দিকে হয়েছে দেখ। হ্যাঁ হ্যালো কে হবে? আবে অং নাম্বার, আবে অং নাম্বার। এ বাগাল কে? অং নাম্বার লয় রে, বল রং নাম্বার। কালার মোবাইল যে দিয়ে অং ঢুকে গিয়েছে। হ্যালো হ্যাঁ? কে? ভিডিও ফাটা ফুটোকে তাকে ভিডিও সাহেব ফোন করেছে। এ আম ছুরি সার, আম ছুরি। ওরে আমি বুঝতে পারিনি আম ছুরি। ওরে আম ছুরি বলতে হবে না, বল জাম ছুরি। এই ইংরেজি বেরবে না তো মুখে বলা দরকার কি রে? হ্যাঁ চুপাকি দাম কেনা। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ ওই রাখাল বাগাল। হ্যাঁ বাগাল গরু চার সব। হ্যাঁ হ্যাঁ মাঠে হ্যাঁ বলুন স্যার, কি বলছেন? হ্যাঁ, মাটির মাপ লিখতে আসবেন? হ্যাঁ। না স্যার এখন আসবেন না, আচ্ছা, একটু বৃষ্টি হোক। মাটি একটু পুকুর না ভরলে মাটির মাপ পৌঁছাইতে পারবো। এ বাগাল এ রে, ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে হ্যাঁ তুই মাটির মাপ কি করে বুঝাবি? এই ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। মাটি কাটলাম কখন? বিড়ির পোঙাতেই তো পার উঁচু হয়ে গেছে। তা মাটি কাটলামটা কখন? কি রে? গুল দেবার জায়গা পাও নাই। এখানে ওই বিডিও সাহেব একটা নাম করা ব্যক্তি, হ্যাঁ। তোর মতন ছেলেকে বিডিও সাহেব ফোন করবে? হ্যাঁ। তুই বিডিও সাহেবকে চিনিস? এই পরশুদিন আমাদের গোয়ালপাড়ায় বই দেখি গেল। বিডিও সাহেব হ্যাঁ কি বই রে? অঞ্জিন মল্লিকের লবান। ওরে অঞ্জিত মল্লিকের লব্বান লয়, তবে? বর রঞ্জিত মল্লিকের নবাব। হ্যাঁ, বাবা বিডিও সাহেব লয় গা, তাহলে কে রে? আমাদের সে বোলপুরে সে ভিডিও বালা গা। ওরে এখন ভিডিও ভিডিও একই ব্যাপার। তুই জানিস না, ও তো বকিস না। ফুটো কি রে? ফুটো কে? মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। হ্যাঁ। তোর মোবাইলটা আমাকে একবার দে, কি করবি? আমি একটা কল করি। তুই আমার মোবাইলটা ভিজিয়ে দিবি। হ্যাঁ? কল করতে হয় ওই পুকুরের ধারে কর গা। আমার মোবাইলে কল বসাই দিই। এ, তা তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? তবে? ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে, হ্যাঁ। কেউ যদি মোবাইল নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, বলে ভাই একবার মোবাইলটা দেন, আমি একটা কল করি। ও ফোন করবি? তাই বল না, কালকে রে হবে না, কেন? সিম নাই। এ তো মোবাইল কিনলি, তা সিম কিনলি না সিম হাটে নিয়ে আইবো। কেন? হাট বাছাড়া পাওয়া যাচ্ছে না। বাবরে সিমের দাম দেখা 40 টাকা কেজি। ওরে ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো আমি 2 কেজি আনবো। হ্যাঁ? 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে হয়ে যেত। ও বাবা, এখনই রিমি ফোন করছিল, বিডু সাহেব ফোন করছিল, আমার পয়সা কেটে যাবার ভয় আমাকে দিচ্ছে না। শোনো আমাদের পুজো চলছে, মাসিকে বলা হয় না একবার মোবাইলটা দিতে বলো, মাসিকে ফোন করে বলে দিই। বাবা ফুটো কে? ছোট ভাই বোটা মোবাইলটা একবার চাইছে, একবার দাও বাবা। না না, ও কোথায় টিপতে দেবে ঠিক নেই। দিয়ে আমার মোবাইলে হাং হয়ে যাবে। না বাবা, একবারে স্টুডিও নাম্বার ধরবো, তাড়াতাড়ি 03463। হ্যাঁ এ ফুটো, কি ভাই? এ ফুটো, কি রে? এ তা মোবাইল কই রে?
মোবাইল কোথা পাবি এখন? ঠোল কিনে রিহার্সেল করছি, পরে মোবাইল কিনে নিব। বাবা বাবা এই গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান দেয় বাবা। হ্যাঁ তাই বাবা, তুমি গ্রামে বিচার করো। হ্যাঁ করি। আর তোমার ছেলে হয়ে ওই ফুটো হ্যাঁ। মোবাইল নাই, খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে ক্যালি দেখি ঘুরে বেড়াইছে। তাহলে তুমিই বলো ওই হারামের বাচ্চাকে কি করতে হয়? বাবা তোমার সামনে ভাষাটা কি বলছে দেখো, আমাকে বলছে হারামের বাচ্চা, তাহলে কত বড় শহরের বাচ্চা। বাবা কেঁদো না বাবা, কেঁদো না বাবা। দেখো তোমার সামনে ফুটো আমাকে শহরের বাচ্চা বলছে। তাহলে 250 তুমি হচ্ছ না বাবা? তাহলে তোমার অপমান আমি সহ্য করব? তাহলে তুমিই বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বের করতে না। এই যা তুমি ভাগে বুড়কে গেছো নাকি? তোমার ভাগে ঢোকার ও বাবা, ও বাবা, বাবা গো বাবা, আমরা দুই ভাইয়ে মারামারি করছি আর তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন? হারামজাদারা, তোমরা দুই ভাই মারামারি করছো না দু ভাই মিলে মাঝখানে বাবাকে বসাইছো? এই সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই জানিস না আমি গোয়ালপাড়ার ডন? গোয়ালপাড়ার ছেলেগুলো ভাই আমার গায়ে মুততে দেয় তাহলে তোকে মানুষ মনে করো না? না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুততে দেয়। সারা অরে শিক্ষিত ছেলে কোথাকার, আর তোকেও শিক্ষিত। মুখের ভাষা ঠিক নয়, অরে শিক্ষিত ছেলে কোথাকার। এ বাবা, বাবা তোমরা ঝামেলা কর না বাবা। তোমরা দুই ভাই হ্যাঁ। কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয় আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। নাকি? আমি তোমাদের দুই ভাইকে হ্যাঁ। স্কুলে ভর্তি করালাম। তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে একজন তোমার স্কুল গেলে না? তাহলে কি বলতে হয়? হ্যাঁ। আমি স্কুল গেলাম না, কবে? আমি স্কুল গেলাম না। কবে? যে কদিন স্কুলে ডিম দিল সে কদিন গেলাম না। ও তাহলে পড়তে যায় না, ডিম মারতে গিয়েছে। হ্যাঁ। স্কুল যদি গেলে এত ছড়া বলতে গেলে। ডিমও বন্ধ, হ্যাঁ। আমার স্কুলও বন্ধ। কে প্রত্যেকদিন সদ মায়ের বড়ি খেতে যাবে? কিসের বড়ি? নিত্যনি সদ মায়ের বড়ি। ভাষাটা ক, সোয়াবিন বড়িকে বলছে সদ মাইয়ের বড়ি। এই স্কুল গেছি করে ছড়া বলতে কিন্তু কি? ছড়া? হ্যাঁ, বল। ছড়া কি বলবো? ছড়ার গোষ্ঠী বিছিয়ে দেবো। তুই ছড়া বলবি? হ্যাঁ আমি স্কুল গেছি, ছড়া বলবো না? শুনে না ছড়া। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি মেয়েগুলা চান করে যখন ঘাটে। হারামজাদা ছড়া শোনো। মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠে এসে তোমার মুখে যেন মতে। হারামজাদা বাগালের বাচ্চা, বাগাল। হ্যাঁ বাবা, কি বলছিস? না না, এই ঝাড়া বাগাল গো। না বাবা, ওর বাবা তো আমি। না না, ছড়াটা শোনো। হ্যাঁ বাবা। না না, বলছে বাবা। মেয়েগুলা চান করে যখন ঘাটে। বাবা, বাবা উনি ছোট ভাই, হ্যাঁ চেষ্টা করলে পারলো না। হ্যাঁ তোমাকেও তুমি স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ। তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে? ফুটো ছড়া বলে স্কুলে দরজা চেনে না, জীবনে স্কুল যায় না, ছড়া বলে। আমি স্কুল যাই নাই। কবে স্কুল গেলে? প্রত্যেক রবিবারে। হারামজাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? ওই জন্য তো আমার পড়াটা ভালো হয়। এ কেউ আসে না, পড়াটা ভালো হবে না? কেউ থাকে না। আচ্ছা, স্কুলে কলের মাথাগুলো ছাড়িয়ে আমি তো লোহাবন্ধকে বিচ্ছি। হারামজাদা করেছি, মাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। এই মাস্টারটা নিয়ে যাই কই, আমি বলি না। হ্যাঁ মাস্টার কি নিয়ে যায়? ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায়, ওই জন্য ওরা বলে না আমিও বলি না, কম্প্রোমাইজ। বেশ, স্কুল যদি গিয়ে থাকিস, হ্যাঁ। কই বাবা দাঁড়িয়ে আছে, ছড়া বলি শোনা। ছড়া। ওরে তুই যদি ছড়া বলে শোনাইতে পারিস, হ্যাঁ। বাবার সামনে আমি কথা দিচ্ছি, তল হাতে লোম বার করে দেখিয়ে দেবো। যা। তোর হাতে বেরিবে না পাছাই বেরিবে, তুই দেখ। তোমার ছড়া কাকে বলো শোন। বাবা যাত্রা যারা হবে না, বললাম পয়সাটা ফালতু নষ্ট করে। হ্যাঁ বাবা। পয়সাটা আমাকে দাও, সৃষ্টি কিনে খাই।
কি কিনে খাই বললি? 6 ভর্তি হয়। ও উঁচু ক্লাসে? হ্যাঁ, হ্যাঁ বাবা, ভালো হইতো, ভালো হইতো, ভালো হইতো। আরে ছড়া কাকে বলে শোন, আমার ছড়ার নাম শরৎকাল। বাহ বাবা বাবা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামায় না কেন বলুন? বাকাল, কি গো? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলো, সে না কামাইলে তাতে তোর বাবার কি যায় আছে? আমার মানে বেলেটের দাম বেড়েছে বলে কামাই নাই নাকি? তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, তুই কই ছড়া বলিস না। ছড়া হ্যাঁ বল। এসেছে শরৎ হিমের পরশ, বাহ 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 বাহ, লেগেছে হাওয়ার পরে, বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। চাতা, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে? এইটা আমাদের মাল কম দেবে, আমি ছেড়ে দেবো। বাবা সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় পুড়িয়ে দেবে গো, কত বড় বৈদ্য ছেলে দেখো। হবে না, হবে না, আমি জানি তোমাদের দুই ভাইয়ের দ্বারা তো কিচ্ছু হবে না। তোমাদেরকে আমি স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি লেখাপড়া হলো না, স্কুলও গেলে না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখন বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, সম্মান আছে। এখনকার পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীকে প্রত্যেক মাসে শিল্পী ভাতা দিচ্ছে। তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করালাম, তোমাদের দুই ভাইয়ের মধ্যে কাউর একজন গান বাজনা হলো না। আমি গান শিখলাম না, আমি যদি গান না শিখলাম, হ্যাঁ আমাদের এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আচ্ছা। কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে? কাকে নিয়ে গেছিল? কাকে? হাম বারো যখন গান গাই কলকাতা জাম। মোহাম্মদ রফিক, হ্যাঁ কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে? কে শিখেছে? কে? হাম এই শালা তোর বয়স কত রে? দাস কলগ্রামে অধীর মন্ডল হ্যাঁ, গান করে দুটো খেয়েছে। হ্যাঁ। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? হায়! কাকে শিখেছে? কে? হ্যাঁ ও গান না শিখলে সে শালো খেতে পাইতো না। ওরে গানের মাস্টার এইবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, হ্যাঁ। আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমি ইংরেজিতে গান করছি। ড্যাডি বাবা সোজা ভাষায় বাবা বেরোই না, শালা আমার দাড়ি বাঁকাই। এ দাড়িওয়ালা বেটা লেগা হ্যালো হ্যালো চিক হ্যালো, মাইক ভালো শালো বলো। গানের সিমেন্ট ডিস্কা ভাঙবি না। চয়াদ চারিব কোহাই পুয়াই চহি ওই বল। তোকার গান গাইতে হবে না ভাই, তোকার গান গাইতে হবে না। তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? না না, এই গোয়ালপাড়ার লোকের মুখে দড়িছেই দিবে, ওরে শেষকালে আমাদেরকে জরিমানা লাগবে। ওরে আমি ইংরেজিতে স্বরলিপি করছি, হ্যাঁ। এবার আমি বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, বাবা আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা, হ্যাঁ? অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, হ্যাঁ আমি হাত পুড়িয়ে রান্না করে তোমাদেরকে মানুষ করেছি। আচ্ছা, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। বকি না, মায়ের গান, সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হোপ। ছোট ভাই বোন মরছে বলে শালাকে মেরেই দুবাই যেতে। ছোট ভাই বোন বাবা। শালোর গান দেখো, লাল বেলুন বাবার জীবন মুখ দিয়ে হলুদ বেরোই না, শালা হলদি বলতে কি বলে দেবে ঠিক না। এ, তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তুমি যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে ফেলবে। ও বাবা, এ হলুদ বেলুন সাদা বেলুন বলতে পারো না? ওই যে না, ফুটো, লাল বেলুন বাবু। ওই যে ফুটু যে আমাকে মারতে চলে আসছে, আমি পারি না পারি ছিঁড়ি খুঁড়ি তো দিলাম, ওই ফুটু যে ক্যালি করে আমাকে মারতে চলে আসছে, ওই ফুটুকে একখানা গান করতে বলো দেখি। হ্যাঁ বাবা, বাবা ওই ফাটার সঙ্গে তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, তো তুমি একটা গানকে শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান। তা ঠিক বলেছো বাবা। ওই গান, ওইটা গান হইলো। গান কাকে বলো শোন। বেলুন বুবুম, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত আমি বড় ভালোবাসি বাবা। রবীন্দ্রসঙ্গীত কর।
খাবো লে বল যদি তোরে ডাক শুনে কেউ না আসে, ঠিক আছে, বাবা বাবা ওরে আমার যোগ্য ছেলে। তাহলে সঙ্গে মদের বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গের অভাব হবে না রে। দুটো শশা কুচিয়ে লিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে, ওরে বোতল লিও কলাই ভাজা লিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে। চাচা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে সঙ্গে মদর বোতল লিয়া। দেখো প্রচুর লোকের অভাব হবে না। হ্যাঁ বাবা এখনো কলি আছে গো, এখন এখানে কলি আছে। বনের বোতল নিও, আচ্ছা। 500 মাংস ঝাল ঝাল করে কষে নিও রে, যদি তোরে ডাক শালোকে কইছে বসাও। হারামজাদা এমনি মদ দিচ্ছে না, মাংস কইছে না। মাংস কইসে লিও। পাড়া ছেলে একটা থাকবে না, সব পিছনে পিছনে পুকুর পাড় দিয়ে হাঁটতে লাগবে। হ্যাঁ, রবীন্দ্রনাথের সঙ্গে যায় নাই, হারামজাদারা তোদের সঙ্গে যাবে, কিচ্ছু হবে না বাবা তোদের দুজনের দ্বারাতে কিচ্ছু হবে না। হ্যাঁ, ওই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম তোদেরকে স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না, গানের স্কুলে ভর্তি করলাম, গান বাজনা হলো না, আর আমি তোদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই। হ্যাঁ, এইবারে আমার যেটুকু জমি আছে হ্যাঁ। ওই জমিটুকু 2 ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। তাহলে কি বলতে হয়? কিরম বলতে হবে? না না না, আমি এই ধর্ম পুজোর আগে দিন চুলে কলপ করলাম। হ্যাঁ। আমি যদি মাঠে ধান রইতে যাবো, মাঠে ধান কাটতে যাবো, চাষ করতে যাবো, হ্যাঁ। তাহলে এই ধর্মতলায় হ্যাপি চুল কোটা কখনো ওরা বুঝো। আমি বড় মোবাইল কিনেছি, আচ্ছা ভিভো ভিভো রে মূর্খ, ভিভো ভিভো মোবাইল কিনেছি। হ্যাঁ। সারাদিন কীর্তন শুনবো। কীর্তন, কোন কীর্তন রে? ওই যে 20 কি টাকা দে, 20 কি টাকা, 20 কি টাকা দে, 20 কি টাকা। চাপ, হারামজাদা 20 টাকা দে, ওটা কীর্তন। শোন, কি? আমি তোদের পেছনে আর 1 টাকা খরচা করতে রাজি নই। হ্যাঁ। ওই আমার জমিটুকু চাষ কর আর গেল। আমি চাষ করবো। হ্যাঁ বাবা চাষ করি এখন কি হবে? বাবা চাষ করি এখন কি হবে? ওরে চাষে অনেক ধান হবে, আলু হবে, পেঁয়াজ হবে। ধানের যা দাম দিয়েছে, হ্যাঁ চাষারা এখন বিষ কিনে খাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, সেই ঋণের টাকা সুদে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? চাষে আমরা নাই, চাষে ঝামেলা নাই। আমি জানি বাবা, জানি হ্যাঁ, তোমাদের দুজনের দ্বারা তো কিচ্ছু হবে না। হ্যাঁ। ওই জন্য আমি চিন্তা ভাবনা করে হ্যাঁ। আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বললে হারি বাবা আমার ভাই রে। হ্যাঁ বাবা আমার ভাই রে, মানে তুমি বাবার সামনে ভাই। হ্যাঁ ও তা ঠিক বলেছো বাবা। শোনো বাবা, বাবা। ওই 1 লক্ষ টাকা তোমাকে 50,000 আর তোমার ভাইকে 50,000 আমি সমানভাবে ভাগ করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে। ওরে কিরে, বাবা 50,000 টাকা দেবে, আমি রানিং ব্যবসা করব। আমি ব্যবসা করবো না, তুই কি করবি? আমি মনীষ খাইতে যাবো। মুনিশ? হ্যাঁ। কার বাড়ি যাবি রে? এই তো আমাদের গোয়ালপাড়ায় কার বাড়ি মুনিশ খাই যাবি? ওই গৌতম দাসের বাড়ি। গৌতম দাসের বাড়ি মুনিশ খাইতে যাবি? আমি যাচ্ছিলাম ওইদিকে, দিয়ে দিয়ে গৌতম দাস আমাকে বললে, এই ছোড়া হ্যাঁ তোর বাবা বলছে কাজ করিস না, আচ্ছা আচ্ছা তা তো মনীষ খাই যেতে পারি না। হ্যাঁ গৌতম দাস ঠিকই বলেছে। আমার হ্যাঁ তাহলে- মুনিশ গেলে 200 টাকা ঢুকবে ঘরে। হ্যাঁ, তারপর দাম মনে কে নেবে? তবে যে আমি তাই বলছে? তবে ভূমি রাইতে পারবি? তুই কি বললি? আমি হ্যাঁ, আচ্ছা দিয়ে যে বলছি কত মাইনে নিবি?
তুই কি বললি? আমার 200 টাকা দিও। হ্যাঁ বাজার বর্তমান যা বলি ঠিকই বটে। যদি ক কাটা মই রবি। তুই কি বললি? আমার 10 কাটা মই রয়ে দেবো। হারামজাদার জীবনে মনে যায় না, একদিন মুনিশকে বলছি 10 কাটা ভুংরাই দেবো। এই 10 কাটা মই ছব্বো তো লব্বো। আরে তুই মানুষ না কি রে? হ্যাঁ আমার তাহলে 1 বান্ডিল বিড়ি দিও। আরে তুই কামুনি যদি 1 বান্ডিল বিড়ি নিবি, তোর বাপ কখনো বীজ মেজেছে ঠান্ডাতে? সারাদিন যদি ওই 1 বান্ডিল বিড়ি খাবি তাহলে ভুং কখন হবে রে? কি বলছে? 10 কাটা মই ছব্বো তো লব্বো। হ্যাঁ দেবো যে চাই হবে না 1 বান্ডিল বিড়ি দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আমার মুড়ি কোটা দিও। কাজে বেলা নাই, খাবার তালটা ঠিক আছে হারামজাদা। এই আমার বাড়িতে মেয়ে ছেলে আছে। হ্যাঁ তাও তো। আমার মাও নাই, তোর বউ নেই, আমার বউ নাই। হ্যাঁ বাবা রান্না করে খায়। তাহলে বলছে বেশ তাজি মুড়ি তো খাবি। আচ্ছা বলছে যা ওই যে পশ্চিমাটা হ্যাঁ 10 কাটা মই রয়ে দিস, হ্যাঁ। দিয়ে মাইনে নিয়ে বাড়ি চলে যাস। আমি চলে গেলাম, গিয়ে দেখছি 20 তলার জল কি ঠান্ডা রে। হ্যাঁ গ্রীষ্মের চাষে তো 20 তালা জল ঠান্ডা হবেই ভাই। কি করলাম, 1 পন খড় আইলে ছটিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিলাম। তা তুই বিচুন মারবি জলে নেমে, তো আল্লি আগুলে কি করবি? তা জলটা গরম করতে হবে নি, আর নাড়ি নাকি বে? ও জল গরম হবে তারপর নামবি? হ্যাঁ দেখছি খড় পুড়িয়ে গেল, সারা জল তো ঠান্ডা হয়েই আছে। আচ্ছা এর মধ্যে এখন হবে না। হ্যাঁ হ্যাঁ আবার শুয়ে পড়লাম, রোদ উঠুক তারপর দেখবো। আচ্ছা। এমন ঘুমিয়েছি বেলা 10টা। আরে 10টা বেজে গেছে? তখন দেখি গৌতম মুড়ি লিয়েছে ওই দিকে। আচ্ছা তুই তখন কি কইছিস? বলছে শালা কই রে? তুই তখন কি কইছিস? আমি তখন নাকে ঢাকাইছি। আচ্ছা 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 দিয়ে দিয়ে আর ও মনে করছি কোথাও ব্যাং ডাকছি। আচ্ছা 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 দিয়ে আমার পুঙ্গায় 1 লাখ। বলছে হারামজাদা আমার জমি সারা আছে, হ্যাঁ। আর তুমি এখানে নাক ডেকে ঘুমুইছো। আচ্ছা আচ্ছা শালো বিচন মারলি না? তুই কি বলছিস তখন? আমার মুড়ি করে খাইতে দাও। হ্যাঁ এই 10 কাটা মই 76 লোবো। আচ্ছা 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 বলছে লে মুড়ি খা। দেখছে বে এই মুড়ি তো জুত করে দিয়ে দেবো। কি দিয়েছে? এই পেঁয়াজি, পুজো চলছিল। চপ ভাজা, আচ্ছা আচ্ছা আলু ভাজা, আচ্ছা আখের গুড়। আচ্ছা ওরে বাগিয়ে দিয়ে দিয়েছে। দেবে না কেন, ওর তো বহু মারা পয়সা আছে। মারা পয়সা মানে? কি করে কে জানে, মেয়েটি ধরে লিয়ে রেখে দিয়ে। আচ্ছা আচ্ছা দিয়ে আর ওর বউ খাইতে ভালো যে। আচ্ছা 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 দিলে আমি তো না খাইয়ে নিলাম। হ্যাঁ দিয়ে বলছে বিচন মার, আচ্ছা আচ্ছা আমাকে বোলপুর যেতে হবে, কাজ আছে। আচ্ছা তুমি যাও তো, হ্যাঁ। এই 10 কাটা মই 6 বোতল লোবো। ও যেই পাঠিয়েছে, হ্যাঁ আর আমি তখন বিড়ি ধরি আবার শুয়ে পড়ি। এই শালা এমন ঘুমিয়েছি, হ্যাঁ একবারে সহিন্দে লেগে গিয়েছে। আর তো 20 তলা খুঁজে পেয়েছি না। সর্বনাশ। আমার এ তো আর হবে না। দিয়ে মুড়ি খেতে একটা কাঁসার বাটি দিয়েছিল, আচ্ছা 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 জল খেতে একটা জগ দিয়েছিল পেতলে। আচ্ছা দুটোকে বগলে খুঁজে হ্যাঁ একেবারে 30 পটি। বোলপুর 30 পটি চলে গেছি। হ্যাঁ তা 30 পটি তোকে কে মাইনে দেবে? কেন গল বাড়ালি না? বই তুমি মারে গেলি না মাইনে দিয়া? এই জগটা দিয়েছিলাম 500 টাকা, কাঁসার বাটিটা 600 টাকা, আমার 1100 টাকা হইল। আমি ওই 200 টাকা আনতে যাবো? এ হারামজাদা, তার জন্য আমাদের দুই ভাইকে কেউ কাজে ডাকে না, এই চিটারির জন্য। শোন, চিটারি করা দরকার নাই। বাবা জমি বেচেছে, তোকে 50,000 টাকা দেবে, আমাকে 50,000 টাকা। ব্যবসা করে দেবো, রানিং ব্যবসা। আমার ব্যবসা হবে মেয়ে ছেলে ছেঁড়া চুলের ব্যবসা। অত চুল কোথা পাবি রে? বাবা 50,000 টাকা দেবে, গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা আগাম দিয়ে চলে আসবো। বলে বোলপুর যাও, সেই চুল বড় হয়, তেল নিয়ে এসে মাথায় মাখো। আমি 1 সপ্তাহ পর আসবে, চুল বড় আবার ছেড়ে নিয়ে চলে যাবো। বাবা বাবা, যেমন মাথার চুল শেষ হবে বকলে ছেড়ে। ওরে হারামজাদারা, ভালো ব্যবসা করবি। আমার শোন বাবা ফাটা, আমার এই নাও বাবা, তোমার ভাগ এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে। বাবা ফুটো, বাবা এই নাও বাবা, তুমি আমার বড় ছেলে, তোমার ভাগ এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে। আমাকে আর 200 দিলে বাইকটা। আর 200 কি হবে বাবা? না ওই জেডিমেডি। যেটি মানে মদ? খদ্দেরকে দিতে হবে না? ও মদ খুঁজে খদ্দের বাড়াবে? তা তোমার ব্যবসার বুদ্ধি আছে বাবা। শোনো বাবা, বাবা তোমরা দুই ভাই মন দিয়ে ব্যবসা করবে। ছোটবেলায় তোমাদের মা মারা গেছে বাবা, আমি হাত পুড়ি রান্না করে খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি। তোমরা দুই ভাই মন দিয়ে ব্যবসা করে লাভের টাকা বাড়ি আনবে, সেই লাভের টাকা থেকে আমার বাড়ি ঘর সব চকচকে করব। তারপরে আমার মনে বড় ইচ্ছা, আমার বড় ছেলে ফুটো
তার একটা ছোট্ট ছোট্ট লাল টুকটুকে মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর হ্যাঁ। আমি বিয়ে দেবো। বাবা 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 আমার বাবা লাল টুকটুকু মারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পাইয়ে করে কপালে ঠোকে। বাবাকে কেউ বুড়ো বলে, তার ব্যবহার দেখে বলে না 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 ফুটু বড় না ফাটা বড়। মা তোর ঘরে মরার সময় কান্না কান্নামায় বলে গিয়েছে, ওরে ফাটা ফুটো থেকে তুই বড়, আজকে বিয়ে দেওয়ার সময় হয়েছে, আজকে ফুটু বড়। এই, বাবা জানে না তুই জানিস? ও বাবা জানে না ও জানে কে বড়? হ্যাঁ ফুটু বড় না ফাটা বড়? বাবা তোমরা হয়েছো দুই ভাই যমজ ভাই, হ্যাঁ যমজ ভাই তোমরা। ফুটো তোমার থেকে 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করে নিবি। চেপে ধরবার বলি ভ্যা, বলি এ শালা আবার কে? বাবা ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা তোমার আমাদের কদিনকার ছোট বড়? বাবা তো তো 1.5 মিনিটের ছোট বড়। বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল, আর তুমি জানলা দিয়ে কুক দিচ্ছিল। ও তার জন্য রে, হ্যাঁ? তার জন্য আমাদের গ্রামে সে প্রাইমারি স্কুলের হেডমাস্টার হ্যাঁ। আমাকে দেখা হইলো আমার সঙ্গে, দেবো যাই ফাটা কে? তোরা দুই বাপ বেটা কাল থেকে স্কুলে পলিও খেয়ে আসিস, চলো দুই বাপ বেটা দেখ সঙ্গে স্কুলে পলিও খেতে যাবো চলো। বাগাল মাস্টারমশাই তা বলেনি। মাস্টারমশাই বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর হলে আমাদের ভারতবর্ষ কোনোদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে তুই এখনো পলিও খাইছিস? হ্যাঁ কোথারে? এই তো মাঝি বাড়াই 40 টাকা বোতল। হারাম জাদা, ওটা পোলিও নয় রে, তবে ওটা চল্লু মদ। শালা মাঝি করিয়ে দেখি রে, আমাকে বললে এইটাই পোলিও, তাতেই শালা পা টলো বলো করছিল রে। ও বাবা তা বলে হবে না, ফাটা ফুটো আমরা দুই ভাই যমজ ভাই। হ্যাঁ ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, হ্যাঁ বাবা, আমি 1 ঘন্টার পরে হয়েছি। হ্যাঁ। আর আমি যদি হিসাবে তোমাকে বুঝিয়ে দিতে পারি হ্যাঁ। ফুটো থেকে ফাটা বড়, তাহলে আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস হ্যাঁ আমি বিয়ে করবো না, এ ভীষ্মের প্রতিজ্ঞা। ঠিক আছে, বাবা দাঁড়িয়ে আছে বিচার করবে। হ্যাঁ বল। শোনো বাবা, হ্যাঁ। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা। ধরো একটা বাঁশের নল নিলাম, নিলে? একটা বাঁশের নল নিলাম, নিলে? দুটো মাঠ বেল নিলাম, আচ্ছা একটা মাঠ বেল বাঁশের নলে ভর দিলাম, আচ্ছা তারপর আবার একটা মাঠ বেল বাঁশের নলে ভর দিলাম, আচ্ছা আচ্ছা দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। আচ্ছা, এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোলো। যে পরে ঢুকলো সে আগে বেরিলো। হ্যাঁ। হারামজাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলে বসেছিলা, তাহলে বড়টা আমি হচ্ছি না। কত বড় পাকা শয়তান দেখো, মায়ের পেটটাকে বাঁশের নলে করে দিয়েছে। তুই এইরকম ভাই হবে জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ। এবার ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম, শালো উড়ুমুড়িতে মরে যেতি। এ বাবা, এ বাবা, বাবা তোমার ঝামেলা কোনো বাবা, হ্যাঁ? তার থেকে আমি তোমাদের বাবা, হ্যাঁ তোমরা আমার 2 ছেলে। আমি যেটা বলছি সেটা শোনো, হ্যাঁ বাবা, আমার 2 ছেলের মধ্যে হ্যাঁ যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে। আয়, হ্যাঁ, আমার লাভ হবে 100% লাভ। হ্যাঁ বাবা ফাটা, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই, হ্যাঁ বাবা। ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাগাল, কি আরে বাবার থেকে দাদা বড় হয়? হয় দেখছো না, গায়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, না হলে? বাবার কথা না শুনলেও হবে। আচ্ছা, আর গায়ের দাদাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গা থেকে বাইর করে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা নয়, গরুর গাড়ির লিগে তেল মোবিল দিয়ে রোদে ঠাড়ো করে দাঁড়ি করিয়ে দিয়েছে। প্রণাম করবি না নিন্দি করবি না, আশীর্বাদ করি জামমুনি পেরুইতে পেরুইতে মরিয়ে যায়। এই
আমার প্রণাম ফেরত দে। যা দিলাম নিয়ে কাটছে বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, ফাটার প্রতিজ্ঞা। যা 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 বিয়ে করবি বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ বলো বাবা বলো। বাবা ভালো মেয়ে দেখো। সে বলতে না বাবা, মেয়ের মা যেন আই বড় হয়। এ বাকাল, কি গো? মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে শয়তান? হয় হয় তুমি জানো না। কি করে হয়? 20 তলাতে কত ধান থোড় করে বসে আছে ঠিকই নাই। ই বুঝতে পারছে না বাবা। হ্যাঁ বাবা। লাভ করে হ্যাঁ। এ বাড়ি বিছিয়ে দেবো। এ বাড়ি বিছিতে তো আমি থাকবো কোথা? এটা গোয়াল পাড়ায় থাকবো কি জানি। তাহলে তাহলে মশাই ঘুমুতে দিচ্ছে না। তাহলে কোথা থাকবো? কি বলছে বোলপুরে। ও টাউনে? হ্যাঁ। হ্যাঁ ভালো হবে ভালো হবে। বোলপুরে শান্তিনিকেতন। কি নিকেতন? শান্তিনিকেতনে। ওরে বাগাল শান্তি নিকেতন। হ্যাঁ শান্তিনিকেতনে। আর আমি তো খানকি নিকেতন বলছি। ওইখানে গিয়ে থেকে দেবো আমি। হ্যাঁ বাবা হ্যাঁ। বাবা হ্যাঁ বাবা বলো বাবা বাবা বলো। এ বাড়ি রাখবো না তো। না 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 বাবা কি রে? ওইখানে গিয়ে জায়গা ঝাঁটিয়ে রাখবো। এই জায়গা সেটা কি হবে? ওইখানে তোমার বাটি ধরিয়ে দেবো। আমি বুড়ো বসে বাটি কি করবো? এই যা ওইখানে যাই বলে বাবু দেন বাবু দেন। হ্যাঁ বাবা, বাবা তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে হ্যাঁ। এই বুড়ো বয়সে আমি বাটি ধরে ভিক্ষা করবো? তবে কি তুমি মাস্টারি করবা? আজকালকে মাস্টাররা তো চলে গিয়ে তো তারাও কি বাটি ধরে দেবে। বাবা আমি ভিক্ষা করবো? এই যা তুমি ভিক্ষা করা অনেক ভালো, জীবনে চাকরি যাবে না। আর মাস্টারদের চাকরি গিয়ে ওরা ভিক্ষারিতে দলে চলে গিয়ে বকো না বাবা। আমার লাভ হবে 100% লাভ লাভ লাভ। হ্যাঁ বাবা। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। টাকা ইনকাম করে দেখিয়ে দেবো, সব ফুটুর আগে আমি বিয়ে করবো। তোকে বিয়ে করতে হবে না। এই তোমার পিছন পিছন আসার কি দরকার? আমি বাই ধরবো না নাকি? ভাই ধরবি? হ্যাঁ। আরে কি? আমি তো আগে চলে এসেছি, হ্যাঁ। এক কাপ চা আমার বাবা করে দিল না গো। হ্যাঁ। তাই তুই চা খেয়ে এসেছিস বাড়ি থেকে? আমার তো জানা নেই। দেখ না, না। তাহলে ভালো হলো, তোর কাছে ভাঙানি পয়সা কিছু থাকে তো দে তো। আমাকে আছে তো কত আছে? 2.5 টাকা নোট। হারাম দাদা 2.5 টাকা নোট হয়? না 1.5 টাকা 1.5 টাকা। যে টাকা আছে হ্যাঁ। এক কাপ চা লিয়ে আয় ভাই, তুই খাবি? খাই ভাই। হ্যাঁ তোমার পয়সা পাও কেন? আমার সব বান্ডিল, আমারও তাই থোক নোট। তাই জন্য বলছি 1.5 টাকা আছে, এক কাপ চা নিয়ে যা। দেন না দেখি। এই যে এক চাপ কা দেন তো। এক চাপ কা কি ভাই? এক চাপ কা কি রে? তবে এক চাপ কা কি? তবে বল এক কাপ চা তাই তো বললাম। বল। এই যে এক চাপ কা দেন। ওরে তা নয়, বল এক এক কাপ। চাপ। তোর বাবার মাথা তুই যা মনে হবে তাই বল। এই যে এক কাপ চা দেন। কত? 5 টাকা। আরে আমাদের গোয়ালপাড়ার মোড়ে 3 টাকা কাপ চা সবটা খেতে পারি না। না না না, যত বোলপুদি আগাইছি হ্যাঁ। তাহলে চায়ের দাম বেরিয়েছি কেন? কেন বলদিনি? কেন পাচ্ছি বলিনি? ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছি। ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইলো মুদি। জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মুদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বই কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। এই শোন ফুটো। ও মশাই। এই, এই, বল আমরা গরিব মানুষ কিছু কমলেন। ওই যে দাদা, কি হলো? আমরা গরিব মানুষ কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বলেছেন, হ্যাঁ 4.5 টাকা কমলেন। 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। হ্যাঁ। 50 পয়সা চা দেবে না, কোপটোটা দেবে না, কাপ দেবে রে? ওই যে কি বলছিস শোন। ও দাদা
50 পয়সা চা খেতে হবে না, তাহলে ঘোড়ার ডিম খান গা। অত বড় ডিম পাইবে কে? তোমার বউকে বাঁচতে পারো না? কি হয়েছে? দেখো চচ্চার করে পৌঁতে ফেঁকে যাবে। অত বড় ডিম বেরিয়ে গেলে পৌঁতে ফেঁকে যাবে। আজে বাজে কথা বলি না। চায়ের হকাদের ইউনিয়ন আছে, গরম কেলি নিয়ে এসে পাঁচাই ছাঁকে দেবে। এই আমরা খদ্দের আমরা 1 টাকাও বলতে পারি। বল 1.5 টাকা আছে, তাই যাও আমার তাই ঘোড়ার দে। ডিম বলবে খেতে? তা তুই দারুণ ভাষাতে বলছিস। হ্যাঁ। এই না না যে জায়গায় যা হয় দে। আগে বললেই তো হতো 1.5 টাকা আছে। এই নিন, প্লেট প্লেট হবে না। প্লেটটা লিজেন না দিজান। না, প্লেট দেওয়া হয় না। ওরে হারামজাদা, ওইটা প্লেট নয়, ওকে বলে খামারি কপালে। কপাল ছুলিয়ে রেখে দিয়েছে, ধান তুলবে। তোটা ফেলে রেখে দিয়েছো কেন? থাক, চষে মূল্য লাগাইতে পারো না? আরে মূল্য হয় না। দেখে মনে হচ্ছে আমরা 2 ভাই। ও দাদা, ও শুনুন শুনুন, এই, ওইটা আপনার টাক, আপনার ওইটা ডুক টাক না সুক টাক? আমার এটা সুক টাক। আমার এইটা পুক পাক। ভালোই তো। আর আমার আমার কিছুই না। না তোর মদন টাক। আমার সব ঝমঝাপ। এলে আর একটা কাপ চাই নিতে পারলি না? আল্লাহ এতেই মারতে আসছে। ঠিক আছে, বলছি এতেই চা ফেরত নেবো। ওরে ফুটো, মা মরে গেছে। হ্যাঁ। বাবা তুই আমি 3 জনাতে যা খেয়েছি, একটা তিল বেটি খেয়ে সবাই মিলে সমান করে খেয়েছি। জানি তো। আরে 1 কাপ চা নিয়েছিস, হ্যাঁ। আমি খাবো, আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। এই ভাষাটা কি বলছিস? আমি না। তো দাদা ভাষাটা ঠিক বল। না, কুকুরের মতন মুখ পাকে তাকিয়ে বসে থাকবি, আমি চাটা খেতে পারি? দে, আমি খাবো না, তুই খা। আমি খাই নাকি? সাদা সাদা কালা কালা আমি মেজে দেবো শালা। সাদা চল। কি হলো? ওরে হ্যাঁ, পারলাম না রে। মা মরে যাওয়ার পর তোকে আমি মানুষ করেছি, তুই খা, জানবো সৌরেই খেয়ে দে। তুই আমাকে সুর বলছিস? তাই বললাম। কি বলে? বরং গরম চা সরিয়ে খা। ও। না যা যা সেই মন তাই মনে করছে। ওরে কি মায়ের না, না, পেটে। যে যে জিনিস সেই মনে করছে। শোন, আমরা 2 ভাই, রক্তের টানটা দেখ। হ্যাঁ। এই 1 কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, আমি তোকে না দিয়ে খেতে পারছি না। হ্যাঁ। তাহলে এই 1 কাপ চা খাবো কি করিয়ে? মাটিতে ফেলে দে দিয়ে দিয়ে কুকুরের মতো দুজনে চেকচে খাইয়ে দি। চুপ। যে যতটা চাইতে পারে। তা নয়, এই 1 কাপ চা 2 ভাই খাওয়াবে। কি করে? চায়ে ম্যাজিক, ম্যাজিক পিসি সরকারের ম্যাজিক। কি রকম? মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। আচ্ছা। যখন বলবো চালু শুরু আরম্ভ, চা খাও, তখন খাবি। আচ্ছা। আর যখনই বলবো বন্ধ, হ্যাঁ। তখন বন্ধ। ঠিক আছে? ঠিক আছে। মন্ত্র দিয়ে দাঁড়া। হ্যাঁ লাফা হ্যাঁ ধাপানি কা ধা, টোনাকি টোনাকি চিল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 ি ফা। বাবরে তুই তো কামরু কামে খার মাল রে। 1 লাঠি 5 বোঝা, হ্যাঁ। আমার নাম ঠনঠনে রোঝা। হ্যাঁ। এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখাবে একবার শ্মশান ঘাটে। হ্যাঁ, সেইখান থেকে আর উঠে আসতে পারবি না। এক ঝাড়নে একবার শ্মশান ঘাটে সরিয়ে দেবো। হ্যাঁ। ম্যাজিক আরম্ভ হয়ে গেছে, তুই এনেছিস, তুই আগে দাঁড়লে। আমি সেই ভালো। নিয়ম কেমন আছে? হ্যাঁ হ্যাঁ চালু শুরু আরম্ভ, চা খাও, ঠিক আছে। খেতে লাগবে। যখন বলি বন্ধ, তখন বন্ধ। হ্যাঁ। এই যে খেলাবেলা, হ্যালো বাবা। খেলা শুরু করো। চালু শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। এই যে আমি ঠেকাই নাই তো। ওই তো এইটাই নিয়ম, বন্ধ বলার আগে তুই যত খেতে পারিস। মুখে ঠেকাই নাই। নিয়ম 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 মানতে হবে। এইটা নিয়ম রে। চালু চলো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। তোর বেলায় 4 ঢোকলে আর পর বন্ধ। হ্যাঁ। শালা সাংঘাতিক ম্যাজিক বলে। এ ফুটো, কি রে? চাটা কেমন হয়েছে বল দেখিনি? আমি পেয়েছি নাকি যাই? উরি বাবারে, গোল মরিচ দিয়েছে, আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা পাই নাই। এবার তোর দা। এইবার আমু 4 ঢোকলি। আহা। তাহলে বল। চালো চলো শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। এ আমি ঠেকাই নাই। এইটাই ম্যাজিকের নিয়ম, নিয়ম মানতে হবে। এ কেমন লস্টাপটি নিয়ম বল। না, নিয়ম নিয়ম দেখে শিখতে পারছি না, এবার দেখে শিখলে। এই দেখ, চালো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। সারা রাত খাও।
না আর বন্ধ করতে হবে না, নিয়ম নিয়ম। ও কেনেলে তলাই পড়ি না, নিয়ম নিয়ম, নিয়ম মানতে হবে, এত দাম সবটা খাবি না। চলো শুরু, আরম্ভ, চা খাও, বন্ধ কর। এ ফুটু কাপ কই, এ ফুটু কাপ কই। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমাদের এ কাপ আর ফিরবে না, একবার কাপ সহ্য মেরে দি। আচ্ছা দেখলাম অটিস বাবু, কাপ সুন্দর খেয়ে নিলি। শোন, চা দুই ভাইয়ে খাওয়া হলো। একটা কথা শোন, তোর কাছে 50,000 টাকা আছে, আমার কাছে 50,000 টাকা, জমি বেচা টাকা। টাকা সাবধানে রেখে দিবি। শোন, টাকায় আছে আজব চাকা, কিরকম? তোর দিকেও ঘুরতে পারে, আবার খদ্দের দিকেও চলে যেতে পারে। তারপরে টাকা আবার দুই ধারে কথা বলে, হুঁকোটা না মুইরা মতন, জানে কি নিচে তো ফুঁকু করবে, ওপরেও ফুঁকু করবে। তাই টাকা সাবধানে রেখে দিবি। ও টাকা হুঁকো টানার মুইরার মতো, টাকা হুঁকো টানার মুইরার মতো, দুদিকেতে কথা বলে। টাকা গর 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 গইরা চলে, টাকা গর 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 গইরা চলে। রেখে দেওয়াটাই আমার ফালতু, বুঝতে পারলি? এসেছি তো, কোনো কাজ নাই, একটা খদ্দের পর্যন্ত নিয়ে আসতে পারছি না, শুধু বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার খাওয়া। কি হলো? ওরা খদ্দের ডাকবে করে তো সেজেই পাগল। হ্যাঁ ঠিকই বলেছিস। শোনো, হ্যাঁ বল। ওদেরকে ভালো করে শিক্ষা দিতে হবে, তবে ওরা শিখবে। আর শিখবে, সেদিকে 5,000 টাকা দিলে আমার মাকে, এসে সিগারেট খাচ্ছে, খেয়েই ফকির দিচ্ছে আমাকে। হ্যাঁ 5,000 টাকা দিলাম তোর মা। কচি কচি জিনিস আমার আরো লাগবে 10,000। 10,000 সে তোকে দেওয়া যাবে, কোনো ব্যাপার না রে। হ্যাঁ বল বল। কলকাতা যাবো সোনাগাছি, শালা সোনার ব্যবসা করব, সব থেকে সোনার ব্যবসা লাভ বেশি। শালা সোনার চেনে কে? এক ভরি সোনাতে 1.5 ভরি খাজ, শালা চকচকে করে দেবো, লাভ ডবল। এই যে কে আছেন দোকানে? কি শোনা হঠাৎ? কে সোনা? আরে আমাদের এটা সোনাগাছি, যে খদ্দের আসে তাকে আমরা সোনা বলি ডাকি। সোনা বলি ডাকলে সোনা ধরে চাইনে দাও না তো? না না। এই যে এইখানে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। শালা সাংঘাতিক জায়গায় চলে এসেছি তো। এই সোনাগাছিতে তুই কি নিতে চাও সোনা? ওরে রামজানে রামজানে, এ ব্যবসা কি হবে কে জানে, কে জানে। এই যে বলো। এই যে তুমি কে? আমি আমি এখানকার মাসি। তুমি মাসি? আমি মঙ্গল তুমি একবারে বুড়ো হাতি। আমি হাতি হতে যাবো কেন? কেন হাতি হবে? কেন হাতি হব? এই যে কেমন আছো সোনা? উরে গায়ে হাত দিও না। কেন হাতি হবে? ঠাড়ো হয়ে দিচ্ছি, ঠাড়ো হয়ে যাচ্ছে। লোম লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। ও লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি পাকা বুড়ো ছেলে না, আই বুড়ো ছেলে। আই বুড়ো ছেলে? এ মদ বাজায়, মদ এখানে বাবা সব কিছু বাজায়। আর এইগুলোকে দেখছো, এগুলো সব আমার মেয়ে। জানি কি? হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ এই এতগুলো মেয়ে? হ্যাঁ আশ্চর্য হওয়ার কিছুই নাই। তোমার স্বামী বেঁচে আছে? হ্যাঁ আছে। সে শালা মানুষ না জিসিপি গো, একবার হাজুরে লোড করে দিয়েছে। আর এই মাকি ডাম্পারের মতো পুঙা লড়াইতে লড়াইতে ভারী করি, ওটাই তোমার পেয়ারে মারে। এই শোনা কোনো 5 মাস আবার হবে আছে। ওরে বাবা, এই যে কে? আরে মাল খাও দেখিনি? আরে মাল এখানে দামি দামি মাল পাওয়া যায়। হ্যাঁ। হুইস্কি, হাইয়া, রাম, ব্র্যান্ডি, দেশি বিদেশি
সব পাওয়া যায়। ওই মালটা পাওয়া যায় না? কোন মালটা? তালের তারি। তালের তারি? হ্যাঁ। এটা কলকাতা সোনাগাছি, এইখানে তালের তারি পাওয়া যায় না। এই দেখো, দেখেছো কি সুন্দর মাল, এক ঢোক খেলে তো যা আনন্দ পাবে না। কত লাগবে? এইটার দাম হচ্ছে 5,000 টাকা। 5,000? হ্যাঁ। 50,000 ধরো। সারা রাত খাবো দাবো থাকবো। আরে ব্যবসা বাবা দেখে লিছে বাবা, বাবার জমি বেচা টাকা। কেমন লাগছে? একটু নুন নাই? নুন নুন মানে গন্ডগোল লেগেছে, গন্ডগোল লেগেছে। এই যে এই যে আইবুড়ো মেয়েদের কি বলছো? এই যে বুড়ো বুড়ো মেয়েদের আইবুড়ো এই যে লাগছে। বাবু, এই যে বাবু, বাবু আস্তে 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 তার শর্ট করবে, তার শর্ট করবে, তার শর্ট করবে। তোমরা তোমরা বসো। বসো বসো তুমি। এই যে এই যে লাগাও এই ধর। এই লাগাও। দেখো, শোনো, এখানে নাচ গান হয়, সবকিছু হয়, বুঝলে? এখানে আনন্দ দেওয়া হয়। লাগাও লাগাও। এই ধরে ফেল, ধরে ফেল। ও সাদের লাউ, সাদের লাউ। এ তোমরা বসে যাও। ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি আগা খাইলাম, রগা খাইলাম, আগা খাইলাম গো। আগা খাইলাম, রগা খাইলাম, লাউতে বানাইলাম ডুগডুগি, হারে লাউতে বানাইলাম ডুগডুগি। সাদের লাউ বানাইলাম। বসেন বসেন, আপনারা সব বসেন। সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী, সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি কয়া গেলাম, কাছি গো গেলাম, কয়া গেলাম গো। আমি কয়া গেলাম, কাছি গো গেলাম, সঙ্গে নাহি মোর বসনো বিহারে, সঙ্গে নাহি মোর বসনো। সাদের লাউ, সাদের লাউ বানাই। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লায়ের এত মধু চলছে জাদু, এত মধু গো। লায়ের এত মধু চলছে জাদু, না হলো সঙ্গের সঙ্গী, আরে না হলো সঙ্গের সঙ্গী। সাদের লাউ, ও সাদের লাউ, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি কয়া গেলাম, কাছি গো গেলাম, কয়া গেলাম গো। আমি কয়া গেলাম, কাছি গো গেলাম, সঙ্গে নাই মোর বসনো বিহারে, সঙ্গে নাই মোর বসনো। সাদের লাউ, এখন ও অনুষ্ঠান সাদের বেরিয়ে লাউ, আসছে, বসুন। ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, 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 সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। দারুণ হয়েছে সুন্দরী, তোমার গানে আমি সন্তুষ্ট, তাই এই মালাটা তোমাকে আমি পরিয়ে দিলাম। শোনা,
আমার মেয়ের গলায় মালা দিয়ে দিয়েছো। হ্যাঁ আজ থেকে আমার মেয়ের বর তুমি, আর আমার মেয়ের স্বামী তুমি। আমার মেয়ের বর আর স্বামী। হ্যাঁ, আজ থেকে তুমি আমার মেয়ের গলায় মালা পরিয়ে দিয়েছো, তুমি আমার মেয়ের স্বামী হচ্ছ না? এই মালা ভাঙা। কথাটা তুই বুঝতে পারলে না? হ্যাঁ। শোনো, এইখানে কত নিত্য নতুন পুরুষ আছে জানো? সবাই আসে, সবাই আনন্দ উপভোগ করে চলে যায়। জানো তো, কেউ কোনোদিন আমার গলায় মালা পরিয়ে দেয় না। তাই তুমি আমার গান শুনতে সন্তুষ্ট হয়ে আমার গলায় মালা পরিয়ে দিয়েছো, মানে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। আজ থেকে তুমি আমার বর আর আমি তোমার বউ। হ্যাঁ, এই আমার টাকা। টাকা ফাঁকা। আমিই তো তোমার 50,000 টাকা। তুমি আমার টাকা, হ্যাঁ পকেট আমার ফাঁকা, হ্যাঁ তাই তুমি আমার বউ। হ্যাঁ। আর আমি তোমার শাশুড়ি, আমি তোমার শাশুড়ি মা। হ্যাঁ, কি হলো সোনা? প্রণাম করতে গিয়ে পেটে লেগে যাচ্ছে তো। এখানে আছে না? আবার হবে? হ্যাঁ, তা 5 মাসের না? কম জোরে বলো। আরে 5 মাসের, 5 মাস। 5 মাস হ্যাঁ, আছে যে পেটে। হ্যাঁ। আমরা মেয়ের ক মাস? আমার মেয়ে কেন হবে? হবে, এবারে বিয়ে হলে এবারে হবে, এবার হবে। এবারে হবে। এই, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। চলো। ছাড়া বানবো। 50,000 টাকা চোখ ভাঙে গেল রে। সোনার ব্যবসা করতে এলাম, সোনা গাছি, এইবার দেখ কি হয়। দেখ এই চলো, আমাকে নিয়ে চলো। এসো। চলো। টাটা বাই বাই। টাটা। আপনার স্বামী আমার ভাইরা ভাই। কি করে হবে আমার স্বামী? তোমার ভাই? শ্বশুর, শ্বশুর। শ্বশুর মশাই হবে। এই, শালি দেখেছিস? দেখ তুই আবার কি করবি? যা 25 নম্বর রুমে চলে যা। কেন, যা কাজ তো তাই করবি। আর তুই কালুর কাছে চলে যা। আর বলো না, আমার বাবা বলেছে ভালো ছেলে দেখে দেখাশোনা করে বিয়ে দেবে, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি কোনো ছেলের সাথে ভালোবাসা করবো 1 বছর ধরে, সেই ছেলেটার সাথে টাকা নেবো, পয়সা নেবো, পালিয়ে গিয়ে বিয়ে করব। যদি কেউ রাজি না হয় এখানে থাকবো না, অনেক দূরে থাকবো, এখানে আসবোই না, তাহলে বাবা জানতেও পারবে না। ওই জন্য দেখাশোনা করে বিয়ে করব না, আমি কোনো ছেলের সাথে ভালোবাসা করে বিয়ে করব। ওই জন্য সজ্জা চলে যাবো, যেখানে ভালো ছেলে পাবো তাকেই বিয়ে করব। এই রাস্তা দিয়ে দেখি ভালো ছেলে পাই নাকি। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিয়েছে, 50,000 টাকা নিয়ে ব্যবসা করবো, লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ, লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। টাকাই টাকা। ছোট্ট খাট্ট বউটি নেবো, দেখতে সুন্দরী। ও গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি। ছোট্ট খাট্ট বউটি নেবো, দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ওগো জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। টাকাই টাকা, বাজার কাটু দেবো টাকা। ওরে সালামাত 33 মেকিয়ে দিল রে। রাস্তাতে গাড়ি নাই, ঘোড়া নাই, কার সঙ্গে ধাক্কা লাইলো। আমার নাম ফাটা, আমার সঙ্গে ধাক্কা, সামনে আইবে শালাকে ফাটিয়ে রেখে দেবো সামনে। শালা আগেতে ধাক্কা মেরে আমার পিছনে কে ঠুকুচ্ছে রে।
জানোয়ার ওগো। বলি ভগবান দুটো চোখ দেয়নি? আগে ছিল, আগে ছিল তো এখন কি হয়েছে? এখন চোখে ছানি পড়িয়েছে। ছানি পড়েছে? তার ডাক্তার দেখাওনি? ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তার দেখিয়েছে? নাম করা ডাক্তার, ওই যে সিয়ানা মানুষ ভচ্চার। হ্যাঁ, ও চোখের ডাক্তার না, হাড়ের ডাক্তার। এই ওর হাত দেখুন পেট ভরছে না, দেখুন মাংস দেখতে লেগেছে। আরে ছি ছি ছি, দেখি কি বলেছে? ওই যে বাবা তোর যা চোখে ছানি পড়েছে বাবা, হ্যাঁ। আমার ওষুধে কাজ হবে না। আচ্ছা, তুই ইলাম বাজারে গরুর হাট চলে যা, যে দুটো বুড়ি গায়ে এনে চোখে গোঁজ বেঁধে দিবি, একবারে দুটো গায়ে গরুতে চোখের ছানি হাওমাও করে সব মেরে দেবে। ও অশুভ ছেলে হাউমাউ করে খেয়ে নেবে। হ্যাঁ, ও অশুভ ছেলে, দেখছো না, দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না? তুমি গদগদে মেয়ে, তা আমি গদ গদে না তো কি? তুমি গদগদে মেয়ে। হ্যাঁ, আমি গদ গদে মেয়ে। শালা তার জন্য যখন ঢাকা লাইলো কোনো কোনো জায়গা নরম নরম লাগছিল রে। আমি মনে করছি বোধহয় তুলোর বস্তার সঙ্গে ধাক্কা লেগে গেছে। অশুভ ছেলে, হ্যাঁ? দেখছো না কি? একটা অবলা আমার- সরলা কচি বাচ্চা মেয়ে, তাকে রাস্তায় এরকম করে ফেলে দিলে তার মজ্জাই লাগলো না? তুমি বাচ্চা, তুমি বাচ্চা না তো কি? তুমি বাচ্চা, তবে কি? তুমি বাচ্চা নও, তুমি সেই ধান ভেজনের চৌবাচ্চা। ও অশুভ ছেলে, ওই বেশি গালি করবি না, তুই আমাকে চিনিস? কেন তুমি কি এমন মহাপুরুষ তাই চিন্তা হবে? মহাপুরুষ নয়, আমি ভিখারির ঘরের ছেলে নয়, আমার নাম হচ্ছে ফাটা। হ্যাঁ, প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা। আমার সঙ্গে খানি গায়ে টাচ হচ্ছে, তোর বাপের ভাগ্য বলো জানিস? কত টাকা হাত খরচা? প্রতিদিন 50,000 টাকা হাত খরচা, বেশি ক্যালি করবি তো টাকা তো করে বেরিয়ে মুখ ভেঙে দেবো। বাবার ছেলেটা তো অনেক টাকা, তাহলে বাড়িতে মনে হয় অনেক টাকা আছে। এই তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে না? কি হ্যাঁ বাড়ির টাকা? হ্যাঁ। আমরা প্রতিদিন সকালবেলায় টাকা পুড়িয়ে চা করে খাই। টাকা পুরি চা করে খাও? খরচা করার লাইন নেই, কি কেন করবো? গ্যাস জ্বালাও না? কে আর ওই দিয়ে গ্যাস ভরতে যাবে? তার জন্য বাক্স থেকে টাকা বার করি আর পুড়িয়ে চা করে খেয়ে নি। এই তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমি জানতে চেয়েছি। আমি একটা আইবুড়ো মেয়ে, এত কোনো ব্যাটা ছেলের সামনে আমাকে ওরকম করে ফেলে দিলে কেউ আর আমাকে বিয়ে করবে? বলবো অসভ্য মেয়ে, ওই ছেলেটার সাথে পরে গড়াগড়ি খাচ্ছিল, বিয়ে করবো না, কেউ আমাকে আর বিয়ে করবে না। শালা মেয়ে ছেলে ঠিক লাইনে চলে এসেছে, টাকার গন্ধ পেয়েছে। ও বলছে আমাকে কেউ বিয়ে করবে না, তাই বলছে। আরে এদিকে ফুটু যদি বিয়ে করে ফেলায়, খরচার ভয় আমার বিয়ে আর জীবনে দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে ব্যবসায় লাভ করতে, লাভ করা হবে, আগে লাভ ম্যারেজটা হয়ে যা, তারপরে যা হয় হবে। এই যে কি হলো? আমি ক্ষতি করেছি, ক্ষতিপূরণ আমি দেবো, কেউ না দিলে আমি দেবো। আমি ধাক্কা মেরেছি, কেউ যদি বিয়ে না করে দরকার হলে আমি বিয়ে করবো। পারে তুমি বিয়ে করলে আমি তোমাকে বিয়ে করে নেবো। হ্যাঁ? আহা হা হা হা, কি শখের কথা। হ্যাঁ? শোনো, বিয়ে করলে হবে না, আমাকে অনেক গয়না দিতে হবে, গয়না? অনেক টাকা দিতে হবে, আমি সেই ছেলেকে বিয়ে করবো। গয়না কি চাইবে? টাকা দিয়ে আসবে, ধর 50,000 টাকা ধর। আচ্ছা কি ব্যাপার বলো তো, এক দেখাতে এক কথাতে এতগুলো টাকা দিয়ে দিচ্ছ? হ্যাঁ, টাকা এমনি দিলাম বিয়ে করবো বলে। হ্যাঁ। আর কেন দিলাম বলো তো? কেন দিলে? जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा, তাই নাকি? अगर न मिलते इस इस जीवन जीवन में में लेते जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। আজ দেখতে দেখতে 3 সপ্তাহ পার হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কি অবস্থায় আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেন ভালো থাকে, সুখে থাকে। এই, আরে কি হলো? তুমি পড়ে যাচ্ছ তো, কত বড় গর্ত ওখানে। এখানে গর্ত সারা 100 দিনের মাটি আমাদের বাড়ির সামনে কেটে দিয়ে নাকি? এই শুনছো, এই তুমি আমাকে বিয়ে করে আনছো না, হ্যাঁ। ওই ছেলেগুলো কি বলছে জানো? কি বলছে? বাপরে, ছেলেটা কি মদ খেয়েছে, ছেলেটা মক্তাল। কারো বলছে ওই ছেলেগুলো বলছে। এই আই খাই মাই পয়সা ইওর ফাদার কি? ভাবো, ওটা কি বললে? তা না তোর মায়ের মাথা বললাম। শালা কলকাতা গেলাম, সোনা গাছি, তোর মা কি সোনা ধরিয়ে দিলি রে। আমার 50,000 টাকা চবাঙ্গে চলে গেল। এই দেখো, তুমি সারা রাস্তায় আনছো আর বলছো 50,000 টাকা চবানে গেল। হ্যাঁ। হ্যাঁ, বারবার বলছো। সামান্য 50,000 টাকা দিন গেলে আমার কত টাকা হয় গো? কত টাকা হয়? কত টাকা জানো? হ্যাঁ। ওই যে বাড়ির সামনে হ্যাঁ। সেই ছেলেগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একজনা করে
বাবরে শালা মানুষের বাচ্চা নেই, এটিএম এর বাচ্চা রে। শালা বোতামে হাত দেয় আর টাকা বইতে দেয়। এ তোমাদের বাড়ি কি বাড়ি গো? আমাদের নাম করা বাড়ি। কিরকম বাড়ি? বেশ্যা বাড়ি। শালা ও বাড়ি তো আমাদের গোয়ালপাড়াই নাই। আমাদের এখানে মোড়ল বাড়ি, চাষা বাড়ি, দাস বাড়ি, বামুন বাড়ি। শালা বেশ্যা বাড়ি তো নাই। শালা হাই ফাই বাড়ির মেয়ে পেয়ে গেছি। তোমার বাবাকে দেখলাম না। আমার বাবাকে দেখলে না? না। ওই যে খাটিয়ার উপরে কত লোক বসে আছে, ওই সবগুলো হচ্ছে আমার বাবা। তাই নাকি? হ্যাঁ। বাবা ভালো বংশের মেয়ে রে। জানো আমার মা কি বলে? কি বলে? সকাল হবে আর সেজে গুজে বসে থাকবি। তুই হচ্ছিস কলকাতার 1 নম্বর মাল। যা আমাদের গায়ে তো ধান চালকে মাল বলে, তোমার তো মেয়ে ছেলেকে মাল বলে নাই। শালা কি মালের পাল্লাই পড়লাম রে। কি আর কত দূর যেতে হবে তোমাদের বাড়ি? কেন গো? এইটাই তোমাদের বাড়ি? ও এইটা তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। হ্যাঁ গো। কে? ডাকো। কাকে? আমাদের বরণ করে ঘরে তুলবে। বরণ করবে না গরম করবে? দেখ বাবার 50,000 টাকা চপাঙ্গে দিলাম। হ্যাঁ গো, তোমাদের বাড়িতে কে কে আছে? 4টে চাকর আছে। ভালোই হলো। কেন? 4টে চাকর আছে, আমাকে একটাও কাজ করতে হবে না, আমি আরাম করব। কোনো কাজ নাই, জব কার্ড ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। আমাদের এখানে গাবাই গেলেই টাকা। আমাদের এখানে গাবাতে টাকা? হ্যাঁ, তোমাদের ঘরের ভেতরে টাকা। তোমাদের চাকরগুলোকে কেমন দেখতে? চাকরগুলো দেখতে হ্যাঁ? হনুর মতো। হনুর মতো? হ্যাঁ। ডাকো না। তুমি বলছো না? আচ্ছা আমি লইলো না। আমার ভাইয়া আন্ডার প্যান্ট ভিজছে, বলে ও বাবা, ও বাবা। কে? তুমি যে বলে আমার বাবা নেই, আমি ও বাবা বলে ডাকছো? ওই একটা চাকরের নাম বাবা। চাকরের নাম বাবা? ওই বাবাই টাটাই নাম হয় না? হ্যাঁ। ওই একটা চাকরের নাম বাবা। ও বাবা। কে রে? ফুটো বাড়ি এসছি বাবা। হ্যাঁ বাবা, ফুটো বুঝে গেছে, চলে আইছি। আয় 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 বাবা, হ্যাঁ। তোদেরকে দেখার লেগে আমার মনটা বড় খারাপ করছিল বাবা। যাবো কি করে? পিছনে টলি লেগে আছে। ও বুঝতে পেরেছি, হ্যাঁ। ব্যবসায় লাভ করে হ্যাঁ। নিশ্চয় বাড়ির জন্য মালপত্র কিনে নিছিস। বাবা। কোনো চিন্তা নাই বাবা, সব ভরে নেবো। এ লাভ 100% লাভ। হ্যাঁ, আয় বাবা আয়। তুমি লইলো না, আমি লাইনটা করে আসি। হ্যাঁ বাবা ফুটো। বাড়িতে জায়গা পাবো না, কেন্ডাঙ্গাল যেতে হবে। দেখ হ্যাঁ বাবা ফুটো, আমি বাড়ির ভেতরে একা, হ্যাঁ। তুমি বাইরে কার সঙ্গে কথা বলছো? ওই গৌতমরা হ্যাঁ, গৌতম কি বলছে? বলছে কদিন বাড়িতে ছিলি না, কোথা গেছিলি? ও খবর নিচ্ছিল। হ্যাঁ, আমাদের এখানে 700 ঢাকে পোঁদে বেরি ফাটিয়ে দিলি। ঢাকের বাড়িতে লোকের পোঁদে ফেটে গেল। না বাবা, ওসব কথা বলছে না বাবা। হ্যাঁ, বলছে তো। আমাদের পুজো বলে ঢাক বাজছিল। আয় বাবা আয়। এই, আরে আরে আরে, হ্যাঁ বাবা ফুটো, তুমি ব্যবসায় লাভ করে মদ খাচ্ছ বাবা? মদ লাই বাবা, আরে ওটা কি? অফিসার চয়েস। ওরে বাগাল, ওইটাও মদ, খারাপ জিনিস বাবা। ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। আমাদের বংশে কেউ পাই না। তোমাদের বংশে সবাই চুল্লু খেয়ে মরে গেল বাবা। কেন বাবা শরীর খারাপ করবে? খারাপ জিনিস বাবা ফেল দাও, ফেল দাও বাবা, ফেল দাও। বাবা। হ্যাঁ বাবা। বাবা গো, বলো বাবা। ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা, ছেলে যদি 1000 অন্যায় করে, বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললে বাবা? ওই ইংরাজি বুঝবা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, হ্যাঁ বাবা। আমি দেখলাম তুমি হাত পুড়িয়ে ব্যাট পুড়িয়ে রান্না করছো। হ্যাঁ বাবা। তোমার কষ্ট হচ্ছে, ওই জন্য বাবা গো। বলো বাবা, আমি জানি বাবা তুমি লাভ করেছো। শালা মারবে না তো? তুমি লইছো না, আমার ভাই আন্ডা প্যানে ভেজছে। হ্যাঁ বলো বাবা, আমি জানি তুমি লাভ করেছো। বাবা। হ্যাঁ বাবা। আমি বিয়ে করে দেব। আমি জমি বিক্রি করে 50,000 টাকা তোমাকে দিলাম ব্যবসা করার জন্য, আর সেই টাকা তুমি নষ্ট করে কি বাড়ি না কোন বাড়ি মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? বাবা ভালো বাড়ি মেয়ে। কোন বাড়ি? ও তোমাদের কোন বাড়ি? নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। হ্যাঁ, ওদের বাড়ি নাম করা স্ট্যান্ডার্ড বাড়ি, বেশ্যা বাড়ি। আরে রামচন্দ্র রামচন্দ্র, হ্যাঁ? ওরে মূর্খ, বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি জানলা? তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। তাহলে জানলা কি করে? ওরে মূর্খ, তা নয়। আমাদের সমাজে যত ভালো মানুষ আছে হ্যাঁ, তারা বলে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি। বাবা যারা বলে তারা অন্যায় বলে। বাবা কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো, তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন?
তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। হ্যাঁ? ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরাও, বেরাও, বেরাও আমার বাড়িতে। I love you. I love you, darling. শোরের বাচ্চা। বাচ্চা কেন? না না, আমি বললাম বাবা প্রণাম করতে ডালিম খাইতে লাগে, ডালিম খাইতে লেগেছে। এটা আমার বাবা তোমার বাবা? না, এবার পেদানি খাবা। বেরাও, বেরো সোনা, বেরাও। সোনা গাছির ওই বাচ্চা। মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বাবা, আমার কত স্বপ্ন ছিল, বাবা। কত আশা ছিল হ্যাঁ। যে আমার বড় ছেলে ফুটো, হ্যাঁ। তার একটা ছোট্ট মতন লক্ষ্মীমান মেয়েদেরকে বিয়ে দেবো, হ্যাঁ। যে বৌমা আমার বাড়িতে এসে হ্যাঁ। সকাল সন্ধ্যা হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাবরে হরিনাম করতে পারো তো? কি বলছিস? বাবরে এর ভয়ে প্রদীপ পাল খোল গুটি নিয়ে পালিয়ে গিয়েছে। বাবাকে হরিনাম শুনিয়ে দাও তো। সেই হরিনামটা? এমন শোনাবে হ্যাঁ। বাবা যেন গইয়ে গাবাই পড়ে গিয়ে। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, হ্যাঁ, নিতাই নিতাই। ছিল না 0% বেকার জীবনটা, এ জয় নিতাই। ছিল না ঝিকঝাক ঝাক শুধু ফুটা এ চাই। নিতাই নিতাই। তোমার ওই চাকরিকে আজ হয়েছে আই পাই। এই নিতাই নিতাই। ইউ মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ। 100% লাভ লাভ লাভ, 100% লাভ 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 লাভ, 100% লাভ 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 লাভ। লাভের ঘরে লোকসান ঢুকিয়ে দিলে যা, আর বাড়িতে জায়গা পেলাম না। বেরাও, বাবা, বেরাও। বাবা। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। এই আসুক, আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপর তোমার ব্যবস্থা হচ্ছে। বললাম হরিনাম শোনাইতে 100% লাভ। ওগো শুনছো? লাভ কই দিবে আর? আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে, তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বলবো আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রাধা ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। ও বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রাধা ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টুপুর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে। আমার বউকে দেখে বাবা মরে গেল হিংসাতে। ওগো শুনছো? কি হইলো? এই, আমি পেট চাপ ফিরবো, কি করবা? পেট চাপ ফিরবো। যা এই রাত্রেবেলা কে বেরিয়ে যাবে বল দেখি। দাঁড়াও আমি ব্যবস্থা করি। ঠিক আছে। বাবা, কি হলো রে? বাবা, ওরে মূর্খ, কি হইলো বলবি তো? তো বউ হিসু করবে। ওরে শয়তান, বৌমা হিসু করবে তো আমি কি করব? না তুমি তো ধরো বাটিটুকু নিয়ে ফেলে দিতা। কত বড় শয়তান বৌদি ছেলে জন্ম দিনছি। ওরে আমি পারবো না, তুই মুখে করে নিয়ে ফেলে আয় শুয়োর কোথাকার। সারাদিন বসে আছো, বাচ্চা ধরবে যে। বাবা, ওরে বাবা, ফাটা বাড়ি এসছি বাবা। বাবা ফুটো বাড়ি এসছে। দেখ বাবা, দেখ ফুটো কি করেছে দেখ। ফুটো লাভ করে বাড়ি চলে এসেছে। বাবা, বাবা হু হু, বাবা হু হু। বাবা, আমাদের ঘরে মাসি এসেছে নাকি? মাসি, মাসি পেন্টুল পরে চলে এসেছো মাসি। ওগো শুনছো? ওই ছেলেটা আমাকে মাসি
বলছে। মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ছুটিং ছুটিং নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও। তোমার হিসু চেপে ছিল, শালার হাতে মুচিয়ে দাও। কাকে মাসি বাজে? আরে মাসি না কে রে? বাগাল এসে মাসি লয়, তাহলে আমাদের শিব পুজো হচ্ছে না, যে 750 খানা ঢাক বাজছে, আচ্ছা আচ্ছা, দিয়ে কুটুম এসেছে। এ কি রকম কুটুম? ওই বাবার হ্যাঁ। বিয়াইনের বেটি। তার মানে তুই বিয়ে করেছিস? বাবা জমি বেচা 50,000 টাকা জলে ফেলে দিয়ে একটা ঢোপো মেয়েকে বিয়ে করে নিয়েছে বাবা। ওগো শুনছো, ওই ছেলেটা হ্যাঁ। আমাকে ঢোপো মেয়ে বলছে। না তুমি ঢোপো নও, তুমি ঢোপি, সেই 14 মাসের বুড়ো বান্দা কপি। ওগো শুনছো, ওই ছেলেটা আবার বলছে তুমি ঢোপি নয়, 14 মাসে বুড়ো বাঁধা কপি। কে বলেছে? ওই ছেলেটা। এত বড় সাহস! হ্যাঁ। তোমাকে কপি বলেছে? হ্যাঁ। বাঁধা না ফুল? বাঁধা কপি। ঠিক আছে, বাঁধার যা দাম তাতে ঠিকই আছে। দুদিন তরকারি করে খাও। হ্যাঁ গো, কি গো? ওই ছেলেটা কে হয় গো তোমার? ও আমি চিনি না, আমি জীবনে দেখি না। আমার কেউ লয়, বাবার ছোট বেটা। ও আমার কোনো সম্পর্ক নাই। বুঝেছি। হ্যাঁ। জানো কে? তোমার ভাই না তোমার থেকে হ্যাঁ। তোমার ভাই দারুণ দারুণ সুন্দর দেখতে। এ ফুডু, এ ফুডু, তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। কি ব্যাপার বল দেখিনি? কেন বল দেখিনি? কেন বল দেখিনি? কেন বল দেখিনি? কেন বল? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি। কিন্তু তোর ওই মিষ্টি কাজে লাগবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায়, সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায়। বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে, ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না, ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না। ওর কথা শোনো না, আমার মাজা ভাঙা না। ওর কথা শোনো না, শালার মাজা, আমার মাজা ভাঙা না। ওর ফিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। হায় হায় হায়, ঠিক রে, ঠিক রে। বাবাকে ডালিম খাইছো, ভাইকে প্রণাম করছো। শালা সোনা গাছির বাচ্চা। আরে তোর বউর সম্পর্ক জ্ঞান ভালোই আছে। কিরকম? ওই যে দাদা ছোট হয় আর ভাই বড় হয়, হ্যাঁ। তার জন্য ভাইকে প্রণাম করলো। আমার কর্তব্য কি? কি? আমি লাভ করে ঘরে ফিরেছি, নতুন বউর মুখ দেখে কিছু দাওয়া নাকি? আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, হ্যাঁ। সকাল হতে না হতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাজ পড়ে মা। ওগো কি গো? তোমার ভাই বলছে হ্যাঁ। আমার মাথায় বাজ পড়বে। কে বলছে? তোমার ভাই। এ শালা, তোর মাথায় বড়ুক, বরক তোর বাপের মাথায় বড়ুক, বরক, তোর দাদার মাথায় বড়ুক। এই, তুমি ওর দাদা না? তোমার মাথায় যদি বাজ পড়ে তুমি মরে গেলে আমি বিধবা হব না? আমি মাথায়, আমার মাথায় পড়বে না তো। কেন? আমি মাথায় শাওড়া ডাল চাপিয়ে নেবো, আর শাওড়া গাছে বাজে পড়ে না। এই, আমি নাই বিয়ে করেছি, তুই কি করেছি? বাবা জমি বেচা 50,000 টাকা দিয়ে আমি ব্যবসা করেছি বাবা। সেই ব্যবসায় লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। এত টাকা লাভ করেছি বাবা, মাল গাড়িতে আনতে পারছি না। তাই তো সেই লাভের টাকা নিয়ে একটা নিউ নীল মারুতি গাড়ি কিনে নিয়েছে বাবা, নতুন মডেলের নিউ নীল মারুতি গাড়ি। গাড়ি লাল নীল। হ্যাঁ, গাড়িটা দিস কি করে? তোর বউ দিলে একটা তারাপীঠ হানিমুন করে আসবো। পারলাম না ভাই। কেন কেন? তোর বউ যা চেহারা, আমার মারুতিতে চাপলাম, আমার মারুতি পিছন দিকে লেগ দিয়ে ফেলাম ভাই। শালা লাদ্দা মারুতি। আমার 4 চাকা মারুতি নয় তো, তবে আমার 2 চাকা মারুতি।